রেকর্ড। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা দ্বিতীয় পর্বে প্রবেশ করলাম। শায়েখ এখান থেকে যেখানে শেষে গেছিল, শায়েখ সেখান থেকে ইনশাল্লাহ শুরু করবেন। বিষয়বস্তু আমাদের এখন দ্বিতীয় পর্ব, ইলম অর্জন জান্নাতের পথকে মসৃণ করে, দ্বিতীয় পর্ব। শায়েখ, আপনি শুরু করতে পারেন। আসসালামু আলাইকুম। وعليكم السلام ورحمة الله وبركاته. لو كان علما لو كان للعلم سفر من التقى لكان أشرف خلق الله إبليس। অর্থাৎ যদি তাকওয়াবিহীন ছিলেন কোন মর্যাদা থাকতো, তবে ইবলিস আল্লাহর সৃষ্টি কুলের সেরা বলে গণ্য হতো। সম্মানিত দিন ভাইরা, আমরা যদি যিনি এলেন অন্বেষণ করার পরে যদি আমার ভিতরে আল্লাহ জড়িত না থাকে, আল্লাহ তাআলার খুঁজি না থাকে, তাহলে সে এলেনের কোনো মর্যাদা থাকবে না। যেমন ইবলিস অনেক কিছু জানতেন, তার কাছে অনেক এলেম আছে, অনেক জ্ঞান ছিল। যদি তাকওয়াটা আল্লাহ তাআলা দরবারে কবুল না হতো, যদি তাকওয়া ইবলিসের মাঝে থাকতো, তাহলে ইবলিসের মাঝে তাকওয়া না থাকার কারণে কবি বলেন যে তাকওয়াবিহীন ইলমের কোনো মর্যাদা থাকতো, তবে ইবলিস আল্লাহর সৃষ্টি কুলের কাছে গণ্য হতো, সবার সেরা হতো। সম্মানিত দিদি ভাইয়েরা, আমরা এলেন শিক্ষা গ্রহণ করার পরে যদি আমরা সফলতাই না পাই, যদি আমরা সফলতা অর্জন করতে না পারি, তাহলে এই এলেমের কোনো মূল্য থাকবে না। সমগ্র বিশ্ব আজ অশান্তিতে ভরপুর। এখান থেকে পরিত্রাণ পাওয়ার একমাত্র হাতিয়ার হলো প্রকৃত অর্জন তথা শিক্ষা অর্জন করা। কেননা শিক্ষা অর্জনের মাধ্যমে দুনিয়াতে যেমন মর্যাদা বৃদ্ধি পাবে ও সমাজে শান্তি আসবে, তেমনি আখিরাতের প্রাপ্য অর্জনের পথ সুগম হবে। মৃত্যুর পর মানুষের আমল বন্ধ হয়ে যায়, অথচ যিনি এলেম অর্জন করে শিক্ষা দিলে তা আল্লাহ তাআলার কাছে, অর্থাৎ তার কবরে পৌঁছানোর উন্নতম একটি মাধ্যম হিসাবে পরিগণিত হয়। মানুষ দুনিয়াতে বসবাস করার মাধ্যমে অনেক মানুষ অট্টালিকা তৈরি করেন, অনেক মানুষ বড় বড় নেতা হয়, নেতা হওয়ার মাধ্যমে অনেক প্রতিশ্রুতি দিয়ে থাকেন, কিন্তু তার এই প্রতিশ্রুতি মানুষ দেখানো, তার এই অনেক বড় বড় অট্টালিকা মানুষ দেখানো, এই কারণে তার এই মানুষ দেখানো ইবাদতের কোনো মূল্য থাকে না। যদি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাজি এবং খুশি করার উদ্দেশ্যে কোনো ইলম অর্জন করে থাকে, আর এই ইলম যদি প্রচার হয়ে থাকে, তাহলে কিয়ামতের দিন এই ইলমের মাধ্যমে তাদের নাজাতের ব্যবস্থা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ইযা মাতাল ইনসানু قطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له। মানুষ যখন মানুষ মৃত্যুবরণ করে তখন তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটি আমল ব্যতীত। এই তিনটি আমল কি? অর্থাৎ এই তিনটি আমল হলো প্রবাহমান সাদাকা। এক নম্বর হচ্ছে প্রবাহমান সাদাকা, দুই নাম্বার এমন ইলম যা দ্বারা আমাদের হয়, তিন নাম্বার এমন সন্তান যে তার জন্য দোয়া করে।
দিনী ভাইয়েরা, এই তিনটি আমলের মধ্যে প্রবাহমান সাদাকা, প্রবাহমান সাদাকা কি? প্রবাহমান সাদাকা, আপনি একটি মসজিদ নির্মাণ করলেন, আপনি একটি মাদ্রাসা নির্মাণ করলেন, অথবা মসজিদের জন্য কিছু সংখ্যক জমি দান করলেন, মাদ্রাসা নির্মাণ করার জন্য জমি দিলেন, মাদ্রাসা, মসজিদ, মাদ্রাসা আর আপনার সুসন্তান তৈরি করার জন্য তার সমস্ত ধরন আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাজি খুশি করার জন্য ব্যয় করলেন, তাহলে এই তিনটি আমলের মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে নাজাতের ব্যবস্থা করে দিবেন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে অল্প হলেও আমাদেরকে যেন প্রবাহমান দান করার শক্তি দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে যতদিন জীবিত রেখেছে ততদিন যেন সঠিক এলেম অন্বেষণ করার শক্তি দান করেন। এই এলেমের মাধ্যমে আমি আমার বদ আমলগুলি পরিবর্তন করতে পারি, যে এলেমের মাধ্যমে আমি অশ্লীল বেইয়াপনা কাজ থেকে বিরত থাকতে পারবো, সেই আমল যেন আল্লাহ তাআলা, সেই এলেম যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আমাদেরকে যেন আল্লাহ তাআলা নেক সন্তান দান করেন, আর এই নেক সন্তানকে যেন আমরা কোরআন হাদিসের সহি শিক্ষা দিয়ে দুনিয়া থেকে দিতে পারি। তাহলে আমাদের আল্লাহ তাআলা এই তিনটি প্রমাণ দানের মাধ্যমে আমাদের মৃত্যুর পরে আমরা সেগুলি কবরে শুয়ে শুয়ে আমলগুলি পাবো। অর্থাৎ আজকে আলোচনার মাধ্যমে বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে। অর্থাৎ কোরআন হাদিসের যে দার্স দেওয়া হলো, আলোচনা করা হলো, এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয়গুলি হচ্ছে এলেম অর্জন করার সম্মান ও মর্যাদা অত্যাধিক। যদি আমরা সঠিকভাবে এলেম অন্বেষণ করি আর সঠিকভাবে আমল করি, তাহলে এই এলেমের মাধ্যমে আল্লাহ তাআলা আমার সম্মান বৃদ্ধি করে দিবেন। শুধু দুনিয়াতে নয়, আখিরাতেও আল্লাহ তাআলা আমাকে জাহান্নাম থেকে জান্নাতে মর্যাদা দিবেন। বলেন সুবহানাল্লাহ। এলেম অর্জনের উদ্দেশ্যে যে পথ চলবে, আল্লাহ তাআলা তার জান্নাতের পথকে সুগম ও সহজ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আরেকটি পয়েন্ট হচ্ছে, এলেম অনুযায়ী আমল তথা কাজ অপরিহার্য। আমি এলেম অনুযায়ী যদি আমল না করি, তাহলে ওই এলেমের কোনো মূল্য থাকে না। এলমে দ্বীন প্রচার করা অবশ্যক। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। আল্লাহ বলেছেন, আমার পক্ষ থেকে আমি একটি আয়াত যদি জেনে থাকো, সঠিকভাবে যেন আল্লাহ তাআলা আমাদের তার জমিনে, তার আসমানের নিচে দাওয়াতি কাজ করার শক্তি দান করেন। বলেন আমিন। সম্মানিত দিনী ভাইয়েরা, ইলম অর্জনের গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম। কাজে এ কাজে সকলকে অগ্রণী ভূমিকা পালন করা একান্ত প্রয়োজন। শেষ কথা, যে জ্ঞান অর্জন মানুষ বিশাল মর্যাদায় উন্নতি করে, মানুষকে শালীন ভদ্র করে, মানুষ হয়ে উঠে সম্মান ও মর্যাদার অধিকারী। কাজে আমাদের সকলের জন্য অপরিহার্য হলো কোরআন ও সহিহ হাদিসের জ্ঞান অর্জন করা এবং সে অনুযায়ী নিজের জীবন গড়ে তোলা। ও এই পথে আমাদেরকে আল্লাহ তাআলা যেন কবুল করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এ বলে আজকের সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. ما شاء ওয়ালাইকুম الله، আসসালাম جزاك الله রহমতুল্লাহি خير، বরকাতুহ। أحسن الجزاء.
আজকে তো কেউ নাই, আলী ভাই আছে। আলী ভাই প্রশ্ন থাকলে প্রশ্ন করেন। আলী ভাই, জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম প্রশ্ন আসসালাম। নাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আছি আর মানে আচ্ছা, জাযাকাল্লাহ খাইর। তাহলে আমরা সাইকে ছেড়ে দেই, জি, শাইখের এখানে রাত হয়ে যেহেতু গেছে, আমাদের কোনো প্রশ্ন বাচ্চারা নেই। অনেক আছে। জি, জাযাকাল্লাহ খাইর। জি, তো আমি রেকর্ড অফ করি। জি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।